এটা রোগী, এটা এর উপর দিয়ে গেলেই তো ভয়ে কেউ রোগী হয়ে যায়। থাকলে তো আসলে রোগী হয়ে যাবে। এখন কোন রেলিং নাই, কিচ্ছু নাই, ডেঞ্জারাস ব্যাপার। এখন এইখানে প্ল্যান করে পরিকল্পনা মাফিক কতটুকু জায়গায় একটা ব্রিজ করতে হবে, তারপরে আপনাদের এইখানে চর গুলা একটা সিস্টেম থাকা উচিত যে চর কতটুকু চর থাকবে, কতটুকু নদীকরণ হবে, সবগুলা জিনিস একটা পরিকল্পনা মাফিক করা যায়। ওই এলাকার এমপি সাহেব যদি চায় তাহলে এগুলো সব করা সম্ভব। পুরাটাই নির্ভর করে ওই এলাকার এমপির মাথায় কি আছে। এখন আমি নিজে এতবার আসছি গেছি, আমি দেখছি আপনাদের এখানে আসতে তো আবার একটু বেশি করে ফেলছেন, কিন্তু বুঝছেন না, আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন, এটা একটু বেশি হয়। এখন ধরেন যাওয়ার সময় বলছি কোনটা না যেতে পারবো, এই বাড়িতে থেকে যাবো, দরকার পড়লে কিন্তু এটা অনেক কষ্ট। জনগণের বয়স হয়ে গেছে, আমাদেরও বয়স হয়ে গেছে, আমরা এখন আর এগুলো পারি না। কম বয়সে করতাম, সেটা আলাদা ব্যাপার ছিল। যাই হোক, তো এইটা আমরা নিজেরা চোখে দেখছি, তো ইনশাল্লাহ আমরা, আপনারা কোনো চিন্তা করেন না, আপনারা আমাদের ধানের শীষের ভোটার। আচ্ছা চল, এইখান থেকে কতজন জানি ভোট দেন আপনারা? বাকিরা প্রায় সর্বমোট 4300 ভোটার এই আনুমানিক 1782 আমাদের চরের লোক একজনে ভোট দিলে মেম্বার হয়ে যায়। হ্যাঁ, তো মনে করেন যদি অন্যটা ঠিক হয় 1700, আমি ধরলাম চরের মধ্যে। এখানে দুইটা গ্রাম, একটা হলো চরবাগাতের সোর এলাকার মধ্যে, দুইটা গ্রাম, একটা হলো চরবাগাতের, একটা হলো ডাকবাগাতের। এই দুইটা গ্রাম মিলাইয়া দুইটাই তো চর, দুটোই চর, এটা মিলে কত? এই দুইটা মিলাইয়া প্রায় 2800 ভোট। আচ্ছা, একটা কথা আমি জানি, এটা আপনাদের বেলায় ঠিক কিনা আপনারা একটু বললেন। চরের মানুষের মধ্যে কিন্তু সাংঘাতিক একতা থাকে। আপনাদের মধ্যে কি আছে এটা জানি, আপনাদের মধ্যে যদি একতা থাকে, আপনারা যদি এক সাইড করে হয়ে যেতে পারেন, এবং আপনারা যদি এক সাইড হয়ে যদি সর্বোচ্চ ভোট দেন, বিশালে যদি দেখা যায় যে এই কেন্দ্রের মধ্যে ধানের শীষ শতকরা হারে সর্বোচ্চ যতগুলা ভোট করছে তার মধ্যে সর্বোচ্চ ধানের শীষে পড়ছে, আমার কিন্তু আপনাদের কাজ করে দেওয়াটা অনেক সোজা হয়ে যাবে। আমি তখন ত্রিশালে দেখাইতে পারবো যে আমার ওই কেন্দ্রে সর্বোচ্চ শতকরা ভোট পড়ছে, সুতরাং অন্য সব কেন্দ্রের থেকে এই কেন্দ্রে আমার সর্বোচ্চ কাজটা করতে হবে। কেন্দ্রের মধ্যে অন্য কোথাও কাজ নাই, কাজ আছে কিন্তু চলে। যেমন আপনারা ভোট দেন বাগাতেরিয়া ওইখানে মাদ্রাসায়, আবার ওই চর ভোট দেয় গিয়ে আমরাবাদে। তো ওদের ওইখানে একটা কাজ আছে, কিন্তু ওদের ভোট হলো 450, কিন্তু আপনাদের ভোট আছে 1800। সুতরাং আপনারা পারেন ইনশাল্লাহ দেখাইতে, আপনার সর্বোচ্চ ভোটটা যদি দেন, আমি আপনাদের কথা দিলাম, কানিহারি দেখা যাবে যে কাজ আসবে অনেক, কিন্তু কানিহারির সর্বোচ্চ যে ভোটটা আসবে সেখানে আমি কাজ সর্বোচ্চ কাজ দিব। এবং সেই জন্য একটা প্ল্যান লাগবে, প্ল্যানটা করিয়ে দিব, প্রাথমিক পর্যায়ে কি করা যাবে, ব্রিজটা কি করা যাবে, এরকম করে আমরা প্ল্যান করে করে এই কাজ এইখানে কাজ করব। আপনারা এটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা করেন না। 5 বছর অনেক সময়, আমি তো ভয়ের খেলাই করবো, কারণ এরপরে আমার আরেক দিন যে নিয়ে আসবেন আমার এখানে ইলেকশন আবার যদি করতে হয়, তখন কিন্তু আমার কাজ না দেখালে কেউ আমাকে ভোট দেবে। সুতরাং আমি করি বা জয়নাল ভাই করি, যেই করি, আমরা দুজনেই সাক্ষী, এখানে আপনারা আমাদের কাছ থেকে কাজ আদায় করতে হবে। এই জন্য বলতেছি, আপনারা দয়া করে সবাই মিলা সকাল সকাল গিয়া এই চরের ভোট গুলা ঠিক বাগাদের মাদ্রাসায় সঠিকভাবে পালান। অসুস্থ রোগী হইলে আমরা ব্যবস্থা করব, কিন্তু আপনারা ভোট মিস দিয়েন না, কারণ
এইখানে একটা ভোট যাবে না মানে হলো ধানের শীষের একটা ভোট কমলো। ঠিক না? সেই জন্য আপনারা একটা ভোটও মিস দিবেন না, আপনারা প্রত্যেকটা ভোট গুলা দিবেন এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ রেজাল্টটাই এই বাগাদারিয়া করবে বলে আমার বিশ্বাস। সবশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা আমাদের মনোযোগ দিয়ে কথা শুনছেন এবং আপনাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের সাথে সার্বক্ষণিক যতদিন আমরা থাকবো, আমরা এই চর, আমাদের চর হইল একটা সৌন্দর্য। আমি আসার সময় আমার সাথে নিক্সন ছিল গাড়িতে, আমি বললাম নিক্সন, যে পরিমাণ চর যাচ্ছে, এই চর নিয়ে যদি সরকার উন্নয়নমূলক কাজের মধ্যে এই চরে ঢুকানো যায়, এখানে কিন্তু অনেক ফ্যাক্টরি আনা যাবে ভবিষ্যতে, বুঝছেন? আপনারা অগ্রাধিকার পাবেন। আমি বলতেছি না আনবো, কিন্তু আমার মাথায় আসলো দেখা এত সুন্দর চর, এই চরের মধ্যে আপনি যদি প্ল্যান ওয়াইজ ফ্যাক্টরি করেন, ইন্ডাস্ট্রি করেন, একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হবে, কাজ সন্তুলন হবে, সবকিছু হবে। আমার মাথায় এটা থাকলো, আপনাদের এইটা থাকলো। ইনশাল্লাহ দোয়া করেন, আপনারা সবাই ভোট দিয়েন, ঠিক মতো পাশ করে গেলে বিপুল ভোটে যদি আপনারা এই এলাকার আমরা ধানের শীষ পাশ করা যায়, কোনো সন্দেহ রাখেন না, আপনাদের কাজ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।